দিকটাতে এত পরিমাণ জ্যাম পড়ছে, যার জন্য এই দিক দিয়ে মানে এই ফুটপাতের উপরে দিয়ে গাড়ি উঠে দিতে হয়েছে। 14 নম্বরের ওই মোচড়টাতে প্রচুর পরিমাণ জ্যাম পড়ছে, কিছু করার নাই, এর জন্য এই পাশ দিয়ে গাড়িটা উঠায় দেওয়া লাগছে। এছাড়া উপায় নেই, এদিক দিয়ে আবার উপরে দিয়া মানে একটা আলাদা একটা প্যারা। মানে ঈদের সময় রেখা সার্জেন্ট টার্জেন্ট নাই, সার্জেন্ট থাকলে এদিক দিয়ে রং ঘুরানো মানে একটা প্যারা হয়ে যেত। ওদিকে মানে জ্যামের ভিতরে বৈশা থাইকা তারপরে মানে 2 কদম রাস্তা, এটার জন্য জ্যামের ভিতরে বৈশা থাইকা পুরোটা ঘুরাইতে হইতো। তো কপাল ভালো যে সার্জেন্ট টার্জেন্ট নাই, যার জন্য এদিক দিয়ে গাড়িটা ঘুরাইতে পারছি, নাইলে পুরো জ্যামটা ঠেলা আসা ছাড়া আর কোনো ওয়ে ছিল। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন যখন ভিডিও শুরু করতেছি, এখন প্রায় সময় বিকাল 5:30 এরকম হবে, 5:30 কিংবা 5:40 এরকম হবে। তা আমি হচ্ছে 14 নম্বরের দিক থেকে বাসার দিকে যাইতেছি। একটু রং মারা লাগছে, কজ ওই পাশটায় অনেক জ্যাম ছিল, ক্যান্টনমেন্টের ওদিকে সৈনিক ক্লাবের ভিতর দিয়ে মেবি অনেক জ্যাম ছিল, যার জন্য এই জ্যামটা এই পর্যন্ত চলে আসছে। আর ওদিকে সিগন্যাল, সৈনিক ক্লাবের এদিক দিয়ে সচরাচর সিগন্যাল পড়ে না, বাট সিগন্যাল যখন পড়ে তখন অনেক প্যারা পোহানো লাগে, কজ অনেক জ্যাম থাকে, এদিকে অনেক জ্যাম পড়ে যায়। আর ছোটো রাস্তা তো, আর এই পাশ দিয়া সৈনিক ক্লাবের হচ্ছে 14 নম্বর থেকে সৈনিক ক্লাবে ঢুকতে যেই লেন্থটা থাকে, ওই লেন্থের এই পাশে হচ্ছে রিক্সা এগুলা যায়, আর আরেক সাইড দিয়ে হচ্ছে বাইক, প্রাইভেট কার এগুলো যায়। এই পাশ দিয়ে বাইক গেলে আবার তখন মামলা দিয়ে দেয়, যার জন্য ওদিকে জ্যাম পড়াতে একটু রং মাইরা আসা লাগছে। রং মারতেও পারতাম না অবশ্য, এই পাশেও জ্যাম মানে যাওয়ার যে লেনটা 14 নম্বরে যাওয়ার যে লেনটা, এই পাশেও জ্যাম পড়ে গেছিলো, বাট এই ফুটপাথ দিয়ে উঠানোর কারণে গাড়িগুলো নিয়ে বেরোইতে পারছি। বাট যদি সার্জেন্ট থাকতো তাহলে এটাও পসিবল হতো না, কজ এরকম অনেক সময় হয়েছে এই ফুটপাথ দিয়ে গাড়ি উঠে, মানে একটা বাইকের দেখা দেখি অনেকগুলো বাইকাররা ফুটপাথ দিয়ে গাড়ি উঠে দিছে জ্যামের কারণে, পরে দেখা যায় যে মানে মাথায় গিয়া সার্জেন্ট দাঁড়ায় থাকে, তখন মনে করো যে ধৈরা একটা করে ধৈরা মামলা তো দেয় না অবশ্য, টাকা খায়, মামলা দেয় না। বাট যাই হোক, মানে ওই মামলা সমানই ধরতে গেলে যে মামলা দিলে 1000 টাকার মামলা দিবে, টাকা খাইলে 500 টাকা খায়। আর এমনিতেও এখন ওরা মামলা দিলে এমনিতেও ওরা 40% কমিশন পায়, মামলার প্রায় অর্ধেকের মতনই ওরা পাওয়া যায়। সো মামলা দিলেও যা, টাকা খাইলেও সেম, কম বেশি কিছুই না। বাট ঈদের সময় হওয়ার কারণে আর কি সার্জেন্ট টার্জেন্ট তেমন একটা নাই, যার জন্য ফুটপাথ দিয়ে গাড়িটা উঠাই দিছি। বাট আমি উঠাইছি বলা যে হচ্ছে এরকম এটা রাইট কিছু এরকম না, আপনারা কেউ উঠাবেন না। অনেক সময় এরকম দেখবেন যে রাস্তাঘাটে জ্যাম লাগলে তখন হচ্ছে ফুটপাথের উপরে দিয়ে হচ্ছে গাড়ি উঠাই দেয়। এটা হচ্ছে যারা নর্মাল পাবলিক, তাদের অনেক প্রবলেম হয়, তারা হাঁটাচলা করতে পারে না ঠিকঠাক মতন। কজ তারা হাঁটাচলা না করতে পারলে, তারা যখন মেন রোড দিয়ে হাঁটে তখনই কিন্তু ট্রাফিক জ্যামগুলো বাড়ে। তারা মেন রোড দিয়ে হাঁটে কিংবা জায়গায় জায়গায় বাস হচ্ছে দাঁড়ায় যাত্রী নেয়, এরকম আর অনেক ধরনের অনেক ইস্যু হয়, যার জন্য জ্যামগুলো বাড়ে। তো আপনারা কেউ ফুটপাথ দিয়ে কেউ গাড়ি উঠাবেন না, একটু লাগলে একটু 5 মিনিট 10 মিনিট ওয়েট করে, সিগন্যালটাতে থাইকা ওয়েট করে যদি পারেন তাহলে যেই লেনে আসেন সেই লেনেই চিপাচাপা দিয়ে যদি বের হইতে পারেন। বাইক অবশ্য চিপাচাপা দিয়ে বের হইলে সিগন্যালে গেলে সার্জেন্ট একটু কনসিডার করে, বাইকের ক্ষেত্রে বাইক ছেড়ে দেয়। হ্যাঁ, অন্য গাড়ি আটকে রাখলেও বাইক ছেড়ে দেয়, বাট ফুডের উপরে দিয়ে কেউ গাড়ি উঠাবেন না, এটা অনেকটা রিস্কি। বাচ্চা মুরব্বী এনারা হাঁটাচলা করে, মাঝে মাঝে দেখা যায় যে গায়ে লাগা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর অ্যাক্সিডেন্ট তো হাত পাও নাই, এনি টাইম যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর এমনি তো এই ঈদ যত কাছে আসবে তত আস্তে আস্তে জ্যামজট কইমা যাবে, এটা স্বাভাবিক, এটা প্রতিবারই এরকম স্বাভাবিক যে আস্তে আস্তে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। বাট সায়দাবাদ, যাত্রাবাড়ি ওদিকে কিংবা হচ্ছে ধুলাইপাড়, মানে দূরের যে জায়গাগুলো, যেখানে বাস স্ট্যান্ডগুলো, ওইখানে মানে ভাই প্রচুর জ্যাম, যেগুলো বলার বাহিরে। সেইখানে যদি আপনাদের কোনো কাজ থেকে থাকে, আপনারা ভিতর দিয়ে কিংবা মহলার ভিতর দিয়ে যাবেন, এটা সবচেয়ে বেস্ট হবে। বিকজ মেন রোড দিয়ে গেলে অবস্থা অনেক খারাপ থাকে। যে আজকেও আমি আসার সময় আমি হচ্ছে এই জুরাইন যে রেলগেটটা, সেইখান দিয়ে আসার সময় আমি যখন গেছি তখন একদমই জ্যাম পাইনি, বাট যখন আমি আসার সময় অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। কজ সেই জুরাইন রেলগেট থেকে, শুধু জুরাইন রেলগেট না, প্রায় ধুলাইপাড় থেকে একদম শুরু করে নিয়ে হানি ফ্লাইওভারটা পুরাটা একদম জ্যাম ছিল, গাবতলী পর্যন্ত, ঢাকা মেডিকেল পর্যন্ত পুরোটা অনেক জ্যাম ছিল। সো ওইটার অনেক প্যারা পোহানো লাগছে। সো ওদিকে যদি কেউ যদি ওদিকে যান বা কারো যদি ওদিকে কাজ থাইকা থাকে, তাহলে আপনার মহল্লার ভিতরে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অপশন। কজ মেন রোড দিয়ে এখন ওই সাইডের যে যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওই সাইডের যে মানে ঢাকার শেষ প্রান্তের যে জায়গাগুলো, ওগুলোতে এখন একটু
ঈদের সময় হইলেও এখন ওগুলাতেই জ্যাম একটু বেশি থাকবে, বাট এই এলাকার ভিতরে জ্যাম তেমন একটা থাকবে না। যেমন এই যে দেখেন আমি হচ্ছে মিরপুর 10 গোল চত্বরের দিকে আছি, এইখানে কিন্তু অলওয়েজ আমার সিগন্যাল আটকানো লাগে। বাট আজকে আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো সিগন্যাল ধরতে গেলে তেমন কোনো গাড়ির চাপ নাই, একদম নাই বললেই চলে। এই যে আশেপাশে কোনো গাড়ির চাপ নাই। সো এই মনে করেন যে এই গাড়ির চাপগুলো না থাকার কারণে ঢাকার সিটির ভিতরে যতক্ষণ ছিলাম ততক্ষণ বিন্দাস আজকে গাড়ি চালা অনেক ভালো লাগছে। কজ আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, আর রোদ তেমন একটা উঠেই নেই ধরতে গেলে। আর এমনিতেও রোদ উঠলে তখন গাড়ি চালাইতে অনেক 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 বেশি প্যারা লাগে। কজ একে তো রোদ, গরমের তাপ, তার উপরে জ্যাম, অনেক বেশি প্যারা লাগে। বাট আজকে কিছুই ছিল না, আজকে কাজ করছি আজকে অনেক শান্তি মতন কাজ করতে পারছি। তেমন একটা রোদ ছিল না, গরমও তেমন একটা নাই। অবশ্য গরম নাই বললে একদম হবে না, গরম আছে বাট তেমন একটা গরম নাই। আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে। এই ওয়েদারটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর তার চাইতেও বেশি ভালো লাগছে যখন আমি গুলশানের ওদিকে গেছি। আজকে হচ্ছে গুলশান, বাড্ডা, তারপরে হচ্ছে বিজয় সরণির ওদিকে আমি একদমই জ্যাম পাইনি। ওদিকের রাস্তাগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল, যেখানে বিজয় সরণির সিগনালে না হইলেও প্রায় এমনও সময় যায় যে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করা লাগে। বাট সেইখানে আজকে আমি সিগন্যাল পাই নাই, একদমই সিগন্যাল পাই নাই। সো এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর এদিকেও আজকে এমনি আস্তে আস্তে ঢাকা সিটির ভিতরে তো মানুষজন না থাকলে তো গাড়ি ঘোড়ার চাপ এমনিতেই কমে যাবে। আর সবচাইতে বড় কথা হইতেছে যে লোকাল বাসগুলো থাকে, এই লোকাল বাসগুলোই বেশি জ্যাম লাগায়। বাট এই ঈদের সময় মানুষ গ্রাম অঞ্চলের দিকে যাওয়ার কারণে, যার জন্য লোকাল বাস একদম নাই বললেই চলে। আর লোকাল বাস না থাকার কারণে জ্যামের পরিমাত্রাও অনেকটা কমে গেছে। আর আরেকটা জিনিস হইতেছে যে আগের মতন এখন কিছুই নাই। আগের মতন আগে যেরকম ঈদের 1 সপ্তাহ 10-12 দিন আগ থেকেই বোঝা যেত যে হ্যাঁ এটা একটা ঈদ, কুরবানি ঈদে বোঝা যাইতো, একটা আভাস পাওয়া যেত। কজ আমরা সবাই জানি, আমরা যখন ছোটো ছিলাম তখন এলাকায় গরু টরু দিয়া ভরা থাকতো। বাট এখন চান্দাত আসলেও বোঝা যায় না যে চান্দাত আসছে কিংবা কালকে ঈদ। হ্যাঁ, ছোটোবেলার অনেক গোল্ডেন টাইমগুলা আমরা হারায় ফেলছি। সেগুলা আর বলার কিছু নাই, সেগুলো বলে আর কোনো লাভ নেই। ছোটোবেলায় যখন ছিলাম তখন ঈদ আসার 10-12 দিন আগ থেকেই এলাকায় গরু দিয়ে ভরপুর থাকতো। তারপরে হচ্ছে হাটে হচ্ছে যাইতাম ঘুরতে। হ্যাঁ, গরু গেলেই এই মামা এটা কত নিছে ঠিক আছে এরকম। হ্যাঁ, এখনও হয় বাট এখন অনেক কম। এখন যেমন এই যে আমাদের এলাকায় ধরতে গেলে এখন পর্যন্ত গরু আসেই না। ঈদের আর বাকি আর জাস্ট কয়েকটা দিন বাকি ঈদের। হ্যাঁ, আর অল্প কিছু সময় বাকি ঈদের, তাও আমাদের এলাকায় ধরতে গেলে গরু দেখাই যায় না। এই যে একটা গরুর পিক আপ যাইতেছে, 3-4টা গরু হবে সম্ভবত। তো আগের কথা বলে লাভ নাই, আগের দিন বাঘে খেয়ে ফেলছে। আর এখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে সবই চেঞ্জ হয়, মানুষও পরিবর্তন হয়, সময়ও পরিবর্তন হয়, অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। সো ছোটোবেলার মতন আর কিছু পাওয়া যাবে না। তো কাজের থেকে ফিরতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। সো এর জন্যই ভিডিওটা স্টার্ট করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। বাই বাই।